মাননীয় প্রধান উপদেষ্টা বিদেশি গণমাধ্যমে একটা বক্তব্যে বলেছেন যে আমাদের দেশে নাকি টাকা দিলে ভোট দিয়ে দেয়। একটা নির্বাচনের বাস্তবতা কি, এই জিনিসগুলো না জেনে না বুঝে নির্বাচন নিয়ে কথা বলা খুব মুশকিল। তাই বলে নির্বাচনের বাস্তবতা বুঝবো কিন্তু আমরা কোনো সংস্কার চাইবো না, বদল চাইবো না, এটাও কোনো মতেই সত্যি না। ওই জায়গা থেকে আমি আজকেও এই স্টেজে ধন্যবাদ জানাতে চাই বদরুল আলম মজুমদার ভাইকে। ওনারা রিফর্ম কমিশনের মাধ্যমে যে প্রস্তাবটা নিয়ে এসেছেন, সেই প্রস্তাবটা আমাদের কাছে মনে হয়েছে, আমার কাছে এবং আমার দলের সবার কাছে মনে হয়েছে যে খুবই ভালো একটা প্রস্তাব যেটা নিয়ে আমরা কাজ করতে পারি। কারণ ওয়ারেস ভাই যে প্রস্তাবটা দিয়েছেন এটার কমপ্লিকেশন আরো বেশি। 60-40 ওয়েটেড অ্যাভারেজ করবো, 300 সিট হবে, এগুলো কিন্তু ওনারা যেটা করেছিলেন, যেটা অরিজিনাল আমরাও চেয়েছিলাম, যে 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, নিম্ন কক্ষ ফার্স্ট পাস দ্য পোস্ট যেভাবে আছে সেভাবেই থাকবে, এবং উচ্চ কক্ষে আমরা একটা ভিন্ন সিস্টেম আনবো। কারণ যারা এই রাষ্ট্রবিজ্ঞান একটুও পড়াশোনা করেছেন তারা জানেন বা ভালোভাবে জানবেন যে 2 জনের বেশি ক্যান্ডিডেট আলা কোনো নির্বাচনে কখনো অ্যাবসলিউট ফেয়ার কোনো রেজাল্ট আনা সম্ভব না। মানে এটা নিয়ে অ্যারো থেকে শুরু করে কন্ট্রোভার্সি অনেকে থিওরেম দিয়েছেন, প্যারাডক্স পাস করেছেন, এটা সম্ভব না, এটা জাস্ট পসিবল না। তাহলে আমাদের প্রচেষ্টাটা থাকতে হবে যে সবচেয়ে ভালো সিস্টেম কি হতে পারে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবং সবচেয়ে ভালো সিস্টেম আমাদের জন্য কি হতে পারে সেটা আসলে অন্য কেউ বলে দিতে পারবে না। এবং আজকে মনে করেন বদিউল আলম ভাইরা যেটা দিয়েছেন বা ওয়ারেস ভাই যেটা দিয়েছেন, কোনটা আমাদের জন্য খুব ভালো আমরা এক্সপেরিমেন্ট না করে বুঝতে পারবো না। পুরনো ডেমোক্রেসি যেগুলো আছে তারা 100 বছরের ঊর্ধ্বে এক্সপেরিমেন্ট করছে, তারা কিভাবে সেটা তাদের কার্যপরিকল্পনা চালাবে, এবং তাদের কালচারের একটা ব্যাপার আছে, আমাদের কালচারের একটা ব্যাপার আছে। এই যে একটা কথা উঠেছে যে এত পার্সেন্ট ভোটে এত কিছু, এই যে পার্সেন্টেজ ভোট, নির্বাচনের সময় আসলে ভোট কে কিভাবে দেয়, ভোট কিভাবে নেওয়া হয়, এগুলো কিন্তু আমাদের কালচারের অংশ। আপনি একটা প্রান্তিক একটা জায়গায় যে তার সেই প্রান্তিক জনগোষ্ঠীকে কিভাবে কি বুঝাবেন, সেটাও আমাদের কালচারের সাথে অতপ্রতভাবে জড়িত। আমরা এমন জায়গায় এমনও কথা শুনেছি, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বিদেশি গণমাধ্যমে একটা বক্তব্যে বলেছেন যে আমাদের দেশে নাকি টাকা দিলে ভোট দিয়ে দেয়। যদি এই কথাটার সাথে আমি কোনো মতেই একমত না, ওনাকে পুরোপুরি শ্রদ্ধা রেখে আমি বলছি এই কথাটার সাথে কোনো মতেই একমত না। তবে ভোটার ম্যানিপুলেশন অনেক জায়গায় অনেক সোজা, শুধু বাংলাদেশে না, কিন্তু আপনি আমেরিকাও দেখবেন এই ট্রাম্পের নির্বাচনের সময় অনেক ধরনের মিথ্যা এআই ভিডিও বানিয়ে ভোটার ম্যানিপুলেশন অনেক হয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভোটার ম্যানিপুলেশন অনেক হয়েছে। তো ওই জায়গাগুলোতে কালচারের উপরে ফোকাস করাটা অনেকটা গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি, এবং আমাদের কার্যকরী করার আগে আমাদের কালচারের উপরে ফোকাস করতে হবে যে নতুন সিস্টেমগুলো যেন আমরা কার্যকরী করতে পারি।